নমস্কার। আজকে গুয়াহাটি বর্ষাপাড়াতে যেটা রাজস্থান রয়্যালস ভার্সেস কলকাতা নাইট রাইডার্সের যেটা ম্যাচ হয়েছে, এটা কিন্তু খুব একটা ভালো স্কোর করতে পারছে না তারা, যেটা রাজস্থান রয়্যালসে যেটা ডিপেন্ড করতে পারেন না এখন বর্তমানে। কেকেআরের খুব প্রভাবশালী দেখা যায় রাজস্থান রয়্যালসের উপরে, যেটা আর খুব একটা বেশি রান নাই, যেটা 139 রান এখন পর্যন্ত করে সারছে। তো আমরা শেষটা দেখবো কীভাবে তারা জিতে। তো একসঙ্গে আমরা দেখিলাই যে কীভাবে তারা জিতের কতটা স্কোর কীরকমভাবে শেষটা হয়, ম্যাচটা শেষের দিকটা দেখিলাই, যেটা খুব একটা বেশি রান করছে না, যেখানে রিয়ান পরাগের কম রানের কারণে যেখানে লোকাল বয়েসের লেগে যেটা মানুষ বেশি এখানে ফ্যান চাইছে, তো লোকাল বয়ে এখানে স্কোর না করায় অনেক ফ্যানের মানে মনটা ভাঙিয়েছে, যেখানে অনেকটা স্টেডিয়ামে অনেক মানুষ বর্তমানে খালি হয়ে গেছে গিয়া, যেখানে চারিদিকে দেখলে পুরা খালি হয়ে গেছে এখন, যেখানে এখানে ফ্যান বেস তো বেশি রাজস্থান রয়্যালসের, যেখানে রাজস্থান রয়্যালস হারিয়ে যাবে বর্তমানে। তো তার কারণে পুরা স্টেডিয়ামটা যারা রাজস্থান রয়্যালসের সমর্থন করার লেগে এখানে আইছে, এরা এখন কিন্তু আস্তে আস্তে সব খালি হয়ে যেতেছে। তো আমরা দেখি নি এখন কত তাড়াতাড়ি তারা স্কোরটা করিয়া এটা জিতিয়া নেয়। মাত্র 3 রান বাকি, কলকাতা নাইট রাইডার্স জিতালে এটা হলো উইনিং ম্যাচ, যেটা চক্কার সাহায্যে শেষ হয়ে গেছে, যেখানে কেকেআরে মাত্র 2 উইকেট হারাইয়া 149 রান তুলতে সক্ষম হয়ে গেছে, যেখানে খুবই ভালো একটা স্কোর করছে, যেখানে রাজস্থান রয়্যালসের স্কোর খুব খারাপ থাকার কারণে এত তাড়াতাড়ি সহজ জয় পাইছে, যেটা 17 ওভার 3 বলে পুরো সম্পূর্ণ ম্যাচটা শেষ করিয়া দিছে কলকাতা নাইট রাইডার্স। যেখানে দেখতে পারেন আপনারা স্টেডিয়ামে মানুষ খুবই ফাঁকা হয়ে গেছে, যারা রিয়ান পরাগরে সমর্থন করতে আইছে। রিয়ান পরাগের খুব একটা বেশি রান স্কোর না করতে পারায় ফ্যান্সরা খুব দুঃখিত, খুব আঘাত পাইছে তারা। মাত্র 25 রানে আউট হয়ে গেছে রিয়ান পরাগ, যার কারণে স্টেডিয়াম মতো ফাঁকা এখন স্টেডিয়ামের অবস্থা দেখতে পারা যায়। ওটা ওখানে রাখি দাও।